এত কষ্টের গাড়ি ঠিক তদ্রুপ আজ আমাদের এটাই হলো সংসারের দৃষ্টান্ত। আখের রস চুষে চুষে রস বের করে পাউডার করে ছেড়ে দেবে, কিন্তু সেখানে বর্ণনা করা হয়েছে কি লাভ হচ্ছে না, ভয় ছাড়া তারপরে মৃত্যু ছাড়া কি আছে। দ্বিতীয়ত শ্লোকে আমরা যাব, যেখানে প্রপাত ব্যাখ্যা করেছেন এবং সবর্ণ অকল্পম তৎকলত্র আদায় তথা ন আদ্রিয়ন্তে যথা পূর্বম কিনাশহা ইব গোচরম। তাদের পালন পোষণে তাকে অসমর্থ দেখে তার স্ত্রী, তার পত্নী এবং অন্যান্য আত্মীয়রা তাকে আগের মতো সম্মান করে না, ঠিক যেমন নির্দয় কৃষকরা বৃদ্ধ বলদকে অযত্ন করে। এই দৃষ্টান্তটা খুব ভালো দৃষ্টান্ত, কিন্তু এর সঙ্গে আরেকটা দৃষ্টান্ত দেওয়া আছে। এই শ্লোকে বলছে আগে বলদদেরকে যত্ন করতেন, বলদ কৃষক তারা চাষ করত, এই যে বলদদেরকে যত্ন করা হয়, এখন বলদকে আর কেউ রাখে না, কারণ বলদ আর নেই। ট্রাক্টর ওষুধ আসার পরে বলদের কাজ শেষ। আগে যদি ছেলে গরু হতো খুব লোক যত্ন নিত, এখন মেয়ে হলে তাহলে কি হয়, তার যত্ন করে, আরে বাচ্চা দেবে, দুধের ব্যবসা করবে, অনেক কিছু করবে, কিন্তু যতদিন দুধ দেয় তার সামনে আমি দেখেছি, দুধ যখন আমরা দুইতাম গাভীর সামনে খাবার রেখে তো গাভীটা খেত, নইলে বাছুরকে তার সামনে রাখতো, বাছুরকে চাটতো, আর যেই খাবার শেষ হয়ে যেত সঙ্গে সঙ্গে কি করতো না, দুধ দোয়া শেষ, খাবারটা টেনে নিত। ঠিক তদ্রুপ আপনি যতদিন সংসার ভরণ পোষণের জন্য করতে পারবেন, আপনাকে কত কি দিবে, যখন দেখবে আপনি আর পাচ্ছেন না, তখন আপনার সামনের থেকে সবকিছু টেনে নেবে। তার দৃষ্টান্ত হলো এটাই, আমরা ভালোভাবে শুনবেন। প্রভুপাদ বলছেন তাদের ভরণ পোষণে তাকে অসহায়ত্ব দেখে তার পত্নী এবং অন্যান্য আত্মীয়রা তাকে আগের মতো সম্মান করেন, ঠিক যেমন নির্দয় কৃষকরা বৃদ্ধ বলদকে অযত্ন করে। অযত্ন করে না, প্রত্যেকে ভয়াবহ অবস্থা বর্তমান হিন্দু সমাজে। যে সমস্ত হিন্দুরা গাভী পোষে, তাদের গাভী, বিশেষ করে বলদ কিংবা গাভী, যতদিন দুধ দেয় খুব খাওয়ায়, তারপরে জেনে শুনে তারা তাদেরকে 99% হিন্দু কাটা খরিদ্দারের কাছে ওই গাভীটাকে বিক্রি করে দেয়। আমরা শুনেছি কুন্তী এবং তার 5 পুত্র যখন তারা 12 বছর বনবাসে ছিলেন, তখন কোন এক ব্রাহ্মণের বাড়ি, যেটা এক চক্রে ঘটেছিলেন, এবং প্রত্যেক দিন একটা করে অসুর রাক্ষসকে পুরা গ্রামের একজন ব্যক্তিকে অনেক কিছু খাবার টাবার দিতে হতো, এবং এই খাবার দ্বারা পরিবারে উনাকে খেতেন, এবং কোন সেই পরিবারে, ব্রাহ্মণ পরিবারে তারা স্থান নিয়েছিলেন কে, কুন্তী এবং পঞ্চপাণ্ডব। যখন তাদের বাড়িতে কান্নার রোল শুনলেন, তখন চলে গেলেন। কুন্তী বললেন কি ব্যাপার, বলে এইরকম এখানে একজন বক রাক্ষস বলে একজন রাক্ষস আছে, যাকে এগুলো দিতে হয়, একটা করে মানুষ এইভাবে এইভাবে এত কিছু দিতে হবে। বলে ঠিক আছে। কারণ ঠিক সেরকম যে গাভীকে আমরা এত পালন পোষণ করি, আর তাকে যখন বিক্রি করে দিই, সে অভিশাপ দেবে না আশীর্বাদ দেবে? যেমন একটা পরিবারের লোককে যদি পাঠাতে হয় কত কষ্ট। ভীম সেই অসুরকে সংহার করলেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আজ আমরা বিশেষ করে সমাজে যারা অবস্থান করছি, আমাদের দৃষ্টান্তটা ঠিক পিতা মাতার ক্ষেত্রে এটাই হচ্ছে, কেউ আর দেখার লোক নেই। প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন পারিবারিক আসক্তি এতই প্রবল যে বৃদ্ধ অবস্থায় নিজের পরিবার সদস্যদের দ্বারা উপেক্ষিত হওয়ার সত্ত্বেও সে পরিবার প্রতি তার প্রেম ত্যাগ করতে পারে না, এবং সেই গৃহকে ঠিক একটু কুকুরের মতো সে অবস্থান করে। বৈদিক জীবন দ্বারাই মানুষকে সবল থাকা কালেই পারিবারিক জীবন ত্যাগ করতে হয়। সেখানে উপদেশ দেওয়া হয়েছে যে অত্যন্ত দুর্বল এবং জড় কার্যকলাপের দ্বারা বিভ্রান্ত হওয়ার পূর্বেই এবং রোগগ্রস্ত হওয়ার পূর্বে মানুষের উচিত গৃহস্থ আশ্রম ত্যাগ করে জীবনের বাকি দিনগুলি ভ্রমণের সময় সম্পূর্ণ নিযুক্তি করা। কোথায় যাবেন জঙ্গলে, কোথায় যাবেন বনে? বৃন্দাবন এখন কংক্রিট বন, রাধাকুণ্ড এখন কংক্রিট বন, মায়াপুর এখন কংক্রিট বন, আর শস্যের ভেতরে ভূত। কোথায় যাবেন? পাখণ্ডপনা সাধু, সমস্ত সাধুদের ভিতরে পাখণ্ডপনা, মুখে একটা আর কাজে একটা। এখন ইন্দ্র যেমন সাধু বেশ ধারণ করে তিনি ঘোড়া চুরি করেছিলেন পৃথু মহারাজের, যেমন রাবণ সাধু বেশ ধারণ করে সীতাকে হরণ করেন, এমনকি অর্জুন সাধু বেশ ধারণ করে তিনি সুভদ্রাকে নিয়ে এসেছিলেন। এখন ঠিক সেরকমই আমাদের ভিতরে পাখণ্ডী, পাখণ্ড এক একটা সাধু তো না, পাপের খণ্ড, শস্যের ভিতরে ভূত। আজ
এখানে এক বিশেষ শিক্ষা দেওয়া হয়েছে প্রভুপাদ তাৎপর্য। পারিবারিক জীবনে অত্যন্ত আসক্ত ব্যক্তিরা তাদের কেমন গতি হয়, তার দৃষ্টান্ত হলো বৃদ্ধ কুকুর। বৃদ্ধ কুকুর শুয়ে শুয়ে খায়, বাড়ির কেউ সহ্য করতে পারে না, তা বাদে তার গায়ে লোম থাকে না এবং চুলকানি প্রচন্ড হয়, পোকা হয়, পাশে যেখানে শুলে তাকে তাড়ি উঠিয়ে দেয়, ওখানে তার শুলে ওখান থেকে উঠিয়ে দেয়। এই করতে করতে কোথায় মানুষরা তাকে প্রহারও করে। সে আশেপাশে কোথাও শোয়ার জায়গা না পেরে বারবার মার খাওয়ার পরে সে কোথায় যায়, একটু এমন একটা জায়গা খোঁজে যেখানে বিচেলির গাদা কিংবা কোন একটা এই জায়গা, সেখানে তিনি থাকেন, খাওয়ার সময় সে অপেক্ষা করেন। অনিচ্ছা সত্ত্বে দেওয়ার ইচ্ছা নেই, তবু তাকে দেন। এবং যদি একটু অন্যায় করে, কোনো কিছু করে, এমন মারে, কান্না করে কিছু দূর চলে যায়। কান্না করতে করতে আবার কিছু সকাল লেজ গোটাতে গোটাতে আবার মালিকের সামনে এসে পড়ে। তাকে ধারে রাখে না কেন, তার গায়ে লোম নেই, তার গায়ে পোকা হয়েছে, তার গায়ে অত্যন্ত খারাপ অবস্থা, দেখতে অত্যন্ত কুৎসিত, কেউ গায়ে হাতই দেয় না, তাতে গাতে প্রচন্ড গন্ধ বাইর হয়। এই করতে করতে তাকে দূরে দূরে, এবং কোন একটু অন্যায় করলে তো সহ্য করে না, অনিচ্ছা সত্ত্বেও তাকে খেতে দেয়। কিন্তু কুকুর মালিকের প্রতি আসক্তি হওয়ার ফলে যতই দুঃখ যতই কষ্ট দিক না কেন, সে আবার চলে আসে বেঁচে থাকার জন্য, তাকে খেতে তো হবে। ঠিক সেরকমই এখানে কুকুরের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে, যেমন কুকুরকে পিটানোর পরে অনেক দূরে চলে যায়, কিন্তু একটু পরে লেজ গুটিয়ে আবার চলে আসে। তো সেই জন্য এর দৃষ্টান্ত রয়েছে গাধার সাথে। গাধা, একজন মালিক গাধা আর কুকুর পুষেছেন ধোবিরা। এই গাধারা কেন পোষেন? তারা মাল, পুরানো কাপড়, পুরানো মানে নোংরা কাপড় গুলো নিয়ে চলে যায় নদীর পাড়ে, ধুয়ে আবার পরিষ্কার কাপড়গুলো দিয়ে দেয় গাধার পিঠে। গাধাকে জিজ্ঞাসা করলে নূতন কাপড়, পুরানো কাপড়, নোংরা কাপড় পরে কি আরাম, আর ধোয়া কাপড় পরে কি আরাম, কিছুই জানে না। তার কাছে তো শুধু বোঝা স্বরূপ, এদের কাছে শুধু সংসার বোঝা স্বরূপ। আর আমি বলেছিলাম একসময় একটা গাধা, সে শুয়ে আছে, কুকুরও শুয়ে আছে, কুকুর নাক ডাকে ঘুমাচ্ছে, আর গাধা চোর এসছে বারবার ডাকছে। আরে আমি এত কষ্ট করে কাপড়গুলো নিয়ে যাই, তাতে পরের কাপড়, তাতে ওই কাপড়গুলো আবার নিয়ে আসি, মালিক আমাকে খেতে দেয়, যদি এখান থেকে ইনকাম না হয় দেবে কোথা থেকে ঘাস কিনে খেতে। যে চোর আসে গাধা ডাকে, মালিক উঠে কিছুই দেখে না। আবার একটু পরে চোর আসে, আবার গাধা ডাকে, মালিক আরেকবার উঠে দেয়, কিছুই নেই। আরেকবার চোর আসছে, আরেকবার ডাকছে, চোরে বলছে আমরা খালি হাতে যাবো না, আবার গাধা ডাকছে। মালিক এইবার উঠে গাধাকে এমন পিটালেন যে গাধার জীবন সংশয় হয়ে যায়, খুব মারলেন রাগের মাথায়। কিন্তু গাধা, তিনি তো চাইছেন মালিকের মঙ্গল, কারণ মালিককে আমাকে খেতে দিচ্ছে এই আশায়। আর কুকুর তো নাক ডেকে ঘুমাচ্ছে, আর গাধা প্রহার করছে। পরিবারের লোক ঠিক সেই রকমই পারেন না আপনি সংসারে বোঝা টানতে, আসক্তির ফলে আপনার কত দুঃখ, কত উৎপীড়ন, কত কষ্ট কারা কারা দেয়। সেখানে প্রভুপাদ খুব সুন্দর দৃষ্টান্ত, তাদের পালন পোষণে তাকে অসহায়ত্ব দেখে প্রথমে তার পত্নী, তিনি এমন আচরণ করেন না, অত্যন্ত দুঃখদায়ী আচরণ, যেটা সহ্য করা অত্যন্ত কঠিন। তার মুখ থেকে বাক্যবান এমন বাইর হয় যে তার হৃদয়কে চূর্ণ বিচ্ছিন্ন করে ছেড়ে দেয়, জর্জরিত করে ছেড়ে দেয়। আর অন্য নাতরা তাকে অপেক্ষা আগের মতো আর সম্মান প্রদর্শন করে না, এবং ঠিক নির্দয়, তার প্রতি কোনো দয়া মায়া রাখে না। যদি বিছানায় পড়ে যায় সবাই প্রার্থনা করে, যায় না কেন, লোকের সামনে শুধু একটু ড্রামা করে। আর তারপরে প্রপাত ব্যাখ্যা করছেন, সবাই চায় কত তাড়াতাড়ি ইনি মারা যাবেন। তখন জানা ছিল না, যখন ভাগবতম লিখেছিলেন, এত ক্যান্সার, এইরকম সেই রকম এত কিছু ব্যাধি, তাতে যদি বিশেষ কিছু রোগ হয় সবাই চায় সে যেন খুব তাড়াতাড়ি চলে যায়। তারপরে প্রভুপাদ বলছেন এই অবস্থায় কি করা উচিত। ঠিক ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠির মহারাজ, তার সমস্ত সন্তান যুদ্ধে মারা যায়, 100 পুত্র ধৃতরাষ্ট্রের, আত্মীয় স্বজন সমাপ্ত হয়ে যায়। ধৃতরাষ্ট্র শুধু যুধিষ্ঠির মহারাজের সম্মান পাচ্ছেন এবং তার খাচ্ছেন। বিদুর তীর্থযাত্রা পরিক্রমণ করে বলছে, তুমি এখানে বসে আছো, কার ঘরে বসে আছো, তাদেরকে কত প্রেম করেছে এই গৃহে। আর চিন্তা করো দ্রৌপদীকে কিভাবে অপমান করা হয়েছিল, আজ এই ভীম তোমার সমস্ত সন্তানদেরকে মেরে দিয়েছে, আর তাদের তুমি রুটি খাচ্ছ, লজ্জা করে না। এইভাবে অত্যন্ত কটূক্তি বলে অনেক ভাবে তাকে, যেমন বলে না, কাটা বের করতে গেলে কাটাই লাগে, নাহলে কাটা বাইরে না। মনে অত্যন্ত বিদ্বেষ এবং ভীমের প্রতি এবং এদের প্রতি ছিড়া, হ্যাঁ বুড়া কুত্তার মতো তুমি এদের
পোড়া হুয়া ছেঁড়া রুটির টুকরো খাওয়ার দোকানে বসে আছো? যখন বিদুর অত্যন্ত কঠোর ভাবে তাকে শাসন করলেন এবং বললেন, তখন তার ভিতরে বৈরাগ্য উদয় হয়। তারপর গান্ধারীকে নিয়ে তিনি এবং বিদুর তিনজনকে নিয়ে চলে যান কোথায় না বানপ্রস্থে, এবং যোগ বলে ধৃতরাষ্ট্র শরীর দাহ করলেন। সেই শরীরে স্বয়ং গান্ধারী দেবী তিনি সতীর সঙ্গে পতির সঙ্গে সহমৃত হয়ে এই জগৎ থেকে তিনি চলে যান। ঠিক সেরকমই আমাদের বৃদ্ধ বয়স আসার আগে, এই জন্য শাস্ত্রে লেখা আছে, যখন আপনি মারা যাবেন না, পাশে যেন কেউ না থাকে। অন্তকালে জয়স্মরণ, অন্তকালে জয়স্মরণ তেন কলেবরম, অন্তকালে জয়স্মরণ করবেন, আর যখন শরীর ত্যাগ করবেন সেটাই আপনি ভাবপ্রাপ্ত হবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত মহারাজ ভরত। আর আমাদের তো ওটাই পড়ে আছে, বলে না, পাত্রে কর্পূর থাকলে যতই ধন, যতই পরিষ্কার করুন, যতই যা করুন না কেন, পাত্রে কর্পূর থাকলে কর্পূর ফেলে দেবেন, ধুয়ে দেবেন পাত্র, কিন্তু কর্পূরের গন্ধ ওখানে যাবে না। কিন্তু যদি মাটির পাত্র হয়, প্রাচীনের পাত্র হয়, মাটির পাত্র প্লাস্টিকে রাখবেন, কাঁচা তো তারা ধুবেন, চলে যাবে, কিন্তু মাটির পাত্রে প্রাচীন রেখে দেন, চুষে নেবে, হাজার ধুলে আর যাবে না। ঠিক আমরা কোটি কোটি জন্ম ধরে বিষয় ভোগ করে এসছি রে ভাই, এখান থেকে এই গন্ধ এমন ভাবে লেগে গেছে, এখান থেকে আর যায় না। সেই জন্য এখানে বলা হয়েছে যে তিনি যেন অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে থাকেন। পরমেশ্বর এখানে তারপরে বলছেন, তেমনি পরিবার আসক্ত ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায় এবং উপার্জনে ধন উপার্জনে অক্ষম হয়, তখন তার পত্নী, পুত্র, কন্যা ও আত্মীয় স্বজনরা তাকে পছন্দ করে না। এমনকি তাকে সম্মান প্রদর্শন করা তো দূরের কথা, তাকে রীতিমতো অবহেলা এবং সবার সামনে তাদেরকে কটু কথা বলে তাকে অপমান করা হয়, এবং এমন এমন কথা তার জন্য ব্যবহার করে তাই হৃদয়ে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়ার পরেই, অর্থাৎ পরিবারে আসক্তি পরিত্যাগ করে ভগবানের শরণ গ্রহণ করা সমীচীন। মানুষের কর্তব্য পরস্পর ভগবানের সেবা নিজেকে নিয়োজিত করা, যাতে ভগবান তার দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং তিনি যেন তার তথাকথিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দ্বারা উপেক্ষিত না হন। সেই জন্য জামাই যদি প্রথম প্রথম আসে, কি না যত্ন করে শাশুড়ি, তারপর জামাই যদি ঘর জামাই হয়ে যায়, আর 10 পাত পদও বানায় না, আলু সিদ্ধ অন্ন নইলে পান্তা ভাত খেতে হয়। সেই জন্য নিয়ম হলো, যেমন কোনো বাচ্চা যখন পরীক্ষায় বসে, পরীক্ষা বসার আগে তাকে তৈরি করতে হয়। একটা বছর একটা সাবজেক্টের উপরে কত পড়ে, আগে এর দৃষ্টান্ত দিয়েছে ট্রেনের রিজার্ভেশন। যত আগে করতে পারবেন তত ভালো, কিন্তু দুর্গাপূজার আগে 3 মাস আগে না 2 মাস আগে রিজার্ভেশন দেয়, সারা রাত লোক দাঁড়িয়ে থাকে, কারণ ওই সময় সবাই ঘুরতে যায়। সেই জন্য আমাদের উচিত উপযুক্ত সময়ে সাধুগুরু বৈষ্ণবের শরণাগত হওয়া, বৈষ্ণবের শরণাগত হওয়া। আমি এর উপরে কয়েকটা সিদ্ধান্ত দেব, যেটা প্রভুপাদ এখানে বলেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই শরীর এমন একটা জিনিস, বিশ্বের ভিতরে যখন প্রশ্ন করা হয়েছিল, এই বিশ্বের ভিতরে আমাদের ভিতরে সবচেয়ে বেঈমান কে, কে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, এই এই কথা যখন বলা হয়, তখন বলেছিল এই জগতে সবচেয়ে বিশ্বাসঘাতক হলো নিজের শরীর। যে শরীর আজ পর্যন্ত কোনোদিন কারোর কথা শুনেনি, তো সেখানে আজ শরীর যখন বৃদ্ধ হয়ে যায়, বপু উপজীভূতম গতি অতি যথাযষ্টি শরণম, আর এই শরীর অত্যন্ত কুজ হয়ে যাবে, গতি অতি যথাযষ্টি শরণম, যদি আপনাকে চলতে হয় তাহলে লাঠি লাঠি ছাড়া আমরা চলতে পারবেন না। শ্রবণ বিকলম সৌত যুগলম, আপনার কানে শুনতে পাবেন না, এবং দুটো কান বধির হয়ে যাবে, চিল্লাতে চিল্লাতে মানুষ বিরক্ত হয়ে যাবে, শিরোশুষ্কম চক্ষুস্থ মেরেই মাথার চুল হয় সম্পূর্ণ সাদা হয়ে যাবে, নইলে মাথায় চুল থাকবে না। এখন তো কলিযুগ, সবটা সম্ভব। চক্ষুস্থিমে রাতের চোখে চোখে আমরা ছানি পড়ে যাবে, এমন দশা প্রাপ্ত, পটলে আবৃত মোহ, আপনি দেখতেই হয়তো পাবেন না। মনমে নিলজ্জম, কিন্তু মন এতই নিলজ্জ, তদপি বিস্পৃহতি, বিষয়ের আশা মন থেকে একটু দূরে যায় না। তো এমন তো অবস্থায়, আর তাতে আমাদের সুন্দর একটা শ্লোকে, বিশেষ করে শঙ্করাচার্য বলছেন যে শ্লোক,
আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য। যাবৎ পবন নিবসতি গেহে তাবৎ কুটুম্ব পৃচ্ছতি কুশলম গেহে গতবতী বায়ু দেহে পায়ে ভার্যম বিভূতি তস্মিন গায়ে। যতক্ষণ পর্যন্ত এই দেহে পবন বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন কুশল বার্তাতে জিজ্ঞাসা করবেন। যখন বায়ু চলে গেলে তখন নিজ অর্ধাঙ্গিনী ভার্যা, সেও সেই শরীরকে স্পর্শ করার জন্য ঘৃণা করবে, ভয় করবে। সেই জন্য আমাদের বিশেষ করে এই শরীরকে নিয়ে আত্মস্বজন বন্ধু বান্ধব কিন্তু যতক্ষণ পর্যন্ত শরীরের শ্বাস চলছে জিজ্ঞাসা করবে। এখন তো বর্তমানে কেউ যদি অসুস্থ হয়ে যায়, যতই সংবাদ দেবেন কেউ যাবে না, জানে গেলে হয়তো কিছু নিয়ে যেতে হবে, কিছু টাকা পয়সা চাইবে, কিছু চিকিৎসার জন্য টাকা দিতে হবে, এর জন্য এই সমস্যা সেই শোনাবে, অনেক কিছু সমস্যা শোনাবে, এটা দাও সেটা দাও, পাচ্ছি না চিকিৎসা করতে। যতই সংবাদ দেয় কেউ আর মৃত্যুর আগে কেউ দেখা করতে যায় না, যায় যেই মারা গেল শান্তি, চলো এবার তো আর ওষুধের পয়সা চাইবে না, চিকিৎসার পয়সা চাইবে না, এই সমস্যা চাইবে না। তখন সব লোক দেখার জন্য চলে আসে, চলো দেখে আসে। আগে কেন আসেনি? যদি কিছু চায় কোথাও কেন দিব? এখন মৃত্যুর আগে পর্যন্ত যতই ফোন করুন না কেন, কেউ আমরা যেই মরে যাবে তখনই দেখবেন সবাই আপনার কাছে আসবে। তো সেই জন্য এখানে বিশেষ করে বলা হয়েছে যে শরীরের এমন অবস্থা হওয়ার আগেই যেন আমরা এই জড় জগৎকে ছেড়ে অর্থাৎ ভগবানের কাছে যাওয়ার জন্য চেষ্টা করি। এই শরীরে ইদম শরীরম শতসন্ধি জর্জরিতম, এই বৃদ্ধ অবস্থার শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে জর্জরিত। সন্ধি মানে জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টের জর্জরিত, শতসন্ধি জর্জরিত, একটা সন্ধি না, প্রত্যেকটা জর্জরিত মানে অত্যন্ত ব্যথা। পশ্চাতে বদম পরিণাম কৃষ্ণ, এবং তারা উঠতে বসতে চলতে ফিরতে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয় যে সেই কষ্ট অসহনীয়। ধিকম ঔষধি পৃচ্ছমে মূঢ় দুর্মতি, আরে মূঢ়মতি, আরে দুর্মতি, আরে অভাগা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তো এই কষ্টের থেকে নিরাময়ের জন্য কত ওষুধ আছে? আমাদের ইংলিশে বলে মেডিসিন ক্যান কিউর দ্য ডিজিজ বাট মেডিসিন ক্যান কিউর দ্য ওল্ড এজ। মেডিসিন আপনাকে রোগ মুক্ত করতে পারে কিন্তু বার্ধক্যকে মুক্ত করতে পারে না। আর বার্ধক্য মানে অত্যন্ত অত্যন্ত কষ্টদায়ক। প্রাণ পায় মানে কপবায়ু পিত্তই কণ্ঠ অবরোধন বিদৌ স্মরত কুতাস্তে। আরে ওই সময় এত যন্ত্রণার ভিতরে কপ বায়ু পিত্ত কণ্ঠ অবরুদ্ধ করে দেয়, ঘর ঘর শব্দ হয়, কি করে আপনি ভগবানকে স্মরণ করবেন? ধিকম ঔষধম পৃচ্ছামি মূঢ় দুর্মতি, আরে তোমার চিকিৎসার জন্য রোগের থেকে অনেক কিছু ওষুধ তুমি খেয়েছো এবং ওষুধ তুমি খাচ্ছ, কিন্তু ভুল করে একবার কৃষ্ণের রস ভগবান কৃষ্ণের নাম তো নাও, দেখবে ভগবান তোমাকে কতই না কৃপা করবে। সেই জন্য আজ প্রত্যেকটা পরিবারে, এমনকি আমরা দেখি যারা ভগবত ভক্ত তাদের জন্য বলতে হয় যে আমরা চেষ্টা করি, কারণ আমরা যত সময় পর্যন্ত ভগবানের নাম না নিতে পারবো ততদিন পর্যন্ত দেহ না থাকতে পারতো ভগবানকে যেতে পারবো। সেই জন্য একটা শ্লোক আমি বলি, যেটা আমরা সবাই জানি, গৃহে প্রত্যর্যত দ্রবীণ কনকুশ শ্রুতিবার্তা সবেশ মান রক্ষা ক্রিয়ত ইতি মার্গ অয়ম উচি। পাশের বাড়িতে চুরি হয়ে গেলে কি করি আমরা? ডাকাতি হয়ে গেলে ওর বাড়িতে ডাকাতি হলো, তার বাড়িতে ডাকাতি হলো, এই বাড়িতে ডাকাতি হলো। যেমন বাংলাদেশ প্রচুর ঘর ভাঙছে হিন্দুদের, এদের বাড়ি সবাই সব আতঙ্কে আছে, কি জানি আমার ঘরে কখনো আসবে, সবসময় সতর্ক থাকছে। যেমন কোভিড-19, আরে খুব সাবধানে থাকো, আমাদের নিজের লোকেরও যদি হয় তবু তাকে দেখতে যায় না। আর এটা হওয়া উচিত, এটা হতে কোনো অসুবিধা নেই, এটা বুদ্ধিমান। পাশে বাড়ি রাখলেন কেন? ধন সম্পদ নিয়ে যাবে, অনেক কষ্টার্জিত ধন সম্পদ, তার জন্য এত প্রচেষ্টা। কিন্তু প্রত্যেক দিন যমরাজ কারোর না কারোর বাড়ির থেকে কাউকে না কাউকে সবার সামনের থেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন। তার জন্য আমরা কতটুকু সাবধান হয়েছে? কিছু সাবধান হয়েছেন না। সেই জন্য বিচার করছেন যে আমাদের কতটা সাবধান হওয়া উচিত। সেই জন্য যদি পাশের বাড়িতে চুরি হয়েছে শোনা মাত্র আমরা নিজেদের বাড়িতে সমস্ত দ্রব্যের সুরক্ষার ব্যবস্থা করে থাকি, এটা উচিত বটে, কিন্তু বিচার করে দেখুন প্রতিদিন প্রায় ঘরে প্রবেশ করে কাল ছিপকে পাকড়ে বা ধীরে নিয়ে ধরে নিয়ে যায়,
তা আমাদের ভয় লাগে না, এবং আমাদের নিজেদের সুরক্ষার জন্য আমরা চিন্তাই করি না। এই মনুষ্য, এখনই তুমি সাবধান হও। তো আমাদের শাস্ত্রে বলছে, শোনো, যা চিন্তা ভূমিপুত্র পুত্র ভরণ ব্যাপার সম্ভাষণ, যা চিন্তা ধন ধান্য ভোগে যশসা লাভে, সদা যায় তো সা চিন্তা যদি নন্দন নন্দন পদর বিন্দেক্ষণ, কা চিন্তা যমরাজ ভীষণ সদন দ্বার প্রায়ণ প্রভু। যা চিন্তা, যে চিন্তা হৃদয় থেকে একটু বের করতে পারে নাকি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কিভাবে আমি ভরণ পোষণ করবো, যা চিন্তা ধনধান্য ভোগে, কি করে আমি ধন বৃদ্ধি করব, কি করে আমি ভোগ বেশি করতে পারবো, ভালো গাড়ি ভালো বাড়ি ভালো পুষ্কর ভালো জায়গা, এর থেকে উন্নত হলো আমি কোথায় গেলে সম্মান পাবো, কনক তার পয়সা, কামিনী তার স্ত্রী, প্রতিষ্ঠা তার মান সম্মান। যা চিন্তা ধনধান্য ভোগে, ধন ধান ভোগ ওটাও আপনার কাছে এত হয়ে গেছে যে আর পারছে না অনেক, কিন্তু তার থেকে বড় যশ লাভে সদা যায়, এইবার কোথায় গেলে আমি সম্মান পাবো। ঠিক শুয়োরে যেমন মাটি খুঁড়ে খুঁড়ে তাদের খাবার বের করে, শুধু খুঁজে বেড়ায় কোথায় গেলে সম্মান পাবো, কোথায় গেলে সম্মান পাবো, কোথায় গেলে একটু সম্মান পাবে। এই আত্মীয় স্বজনের বাড়ি, হ্যাঁ পুরানো একটু প্রণাম করবে, দাদু কেমন আছেন, ওই একটু আসবে, ওইটা শোনার জন্য কোথার থেকে কোথায় চলে যায়। যা চিন্তা, কিন্তু এই চিন্তা না করে যদি সচিন্তা যদি নন্দন নন্দন পাদার বৃন্দের সনাথ সামান্য একটু সময় ভগবানের নাম করেন, কা চিন্তার যমরাজ ভীষণ সদাদার প্রায়ণ প্রভু, তাদের জন্য আর চিন্তা করার দরকার নেই, ভগবান আপনাকে অবশ্যই রক্ষা করবেন। সেই জন্য বলছেন, চেতহায় অধিপতায় শ্রীলন কলা সদবন্ধব প্রণয় গর্ব গৃহস্য ভিত্তা গজ্জন্তি দন্তিনি ভাস্তরলা তুরঙ্গগম সন্মিলন পায়ন জনহি কিঞ্চিদস্তি। শোনো মন, তোমার যতই ধন থাক, যতই সম্পদ থাক, যাই থাক না, ধনাদি গৃহে, ধন তো গৃহে থাকবে, কোনো ব্যাংকে থাকবে, মাটির নিচে থাকবে, ট্রেজারিতে থাকবে, সিন্ধুকে থাকবে, ধনাদি গৃহে ধন ওখানে থাকবে। আর কি ধন আছে সেখানে, শাস্ত্রে এক এক করে বলছে, পশুবৎস গোষ্ঠে পশুধন, অর্থাৎ গরু ছাগল ভেড়া যারা আছে এবং হাতি ঘোড়া সব মাঠে চড়তে থাকবে। স্ত্রী গৃহদানে, স্ত্রী বড়দূর আমরা চৌকাট পর্যন্ত আসবে, আর জনাশাসনে আত্মীয় স্বজন বড় তো শ্মশান পর্যন্ত যাবে। কিন্তু আপনি মনে করুন, আপনি কি নিয়ে যাবেন, আমরা রাস্তা, এখানে বলা হয়েছে মনমোহনী অনেক স্ত্রী, একটা না অনেক স্ত্রী থাকলে মিত্র বন্ধু বান্ধব স্বজন অত্যন্ত অনুকূল এবং সুযোগ্য এবং অত্যন্ত হিতাকাঙ্ক্ষী এবং সেবা পরায়ণ, অনেক স্ত্রী অনেক বন্ধু বান্ধব অনুকূল সুযোগ্য, অনেক যোগ্যতা আছে, অত্যন্ত অনুগত স্নেহপরায়ণ সেবা পরায়ণ থাকলেও, এমনকি অনেক হাতি ঘোড়া রাজ রাজেশ্বর অনেক ধন সম্পদ অনেক রাজা মন্ত্রী আমরা সিংহদ্বারে অপেক্ষারত থাকলেও, আপনি যখনই চোখ বন্ধ করবেন তখনই মনে রাখুন আপনার সময় সমাপ্ত। অর্থাৎ কেউ আর আপনার সাথ দেবেন না। ধিক কুলম ধিক কুটুম্বম চ ধিক গৃহম ধিক সুত ধিক আত্মন ধিক শরীরম শ্রী গোপাল পমেম মুখঃ। অর্থাৎ এগুলো কি কাজে লাগবে বলুন, একটা লোক অনেক রান্না করেছে অনেক সম্পদ, কিন্তু কেউ খেতে আসলো না, নষ্ট তো হবেই, তাতে যদি গরমের সময় হয় কোথায় রাখবেন এগুলো, এত কিছু করেছেন, আপনি যদি ভোগই না করতে পারলেন তাহলে কিসের জন্য করলেন এই সমস্ত পাক জোগাড় করার জন্য। একটা গল্প বলেছিলাম না, একটা কন্ট্রাক্টর, তিনি কন্ট্রাক্টরি করে, তো একজনকে কাজে লিখেছে, সারা জীবন তার কাছে কাজ করছে, রিটায়ার লাইফের পরে কন্ট্রাক্টর বলছে আমার অনেক উপকার করেছে, এত ধনী হয়েছে, ওর জন্য একটা ঘর বানিয়ে। তো বলছে ভাই তোমার একটা ছোট রিকোয়েস্ট, তুমি আমার একটা কাজ করে দাও, বলে আমি আপনারা কোনো কাজ করবো না, রিটায়ারের পয়সা দেবো না, দাও না দাও আমি আর পারবো না, বিরক্ত হয়ে গেছি। বলছে ভাই এইটাই তোমার লাস্ট, একটা করে দাও, আমার বাবা তোমাকে নিয়ে এসেছিল, ছেলে বলছে এইটা বেশ না, 3 মাসের কাজ, বড় একটা ঘর বানিয়ে দাও ছোট। ইচ্ছা নেই, জোর করে তাকে ওই ঘর বানাতে হলো, পেনশন দেবে না নইলে। তখন লেবার আসে কি আসে না, কাজ করে কি করে না, এই করে না, অনিচ্ছা সত্ত্বে, না করলে টাকা দেবে না, এই জন্য যেমন আমরা লেবার রাখি না, যে একটু মুখ ঘুরাবে সে কাজ বন্ধ করে, অনিচ্ছা সত্ত্বে ঘরটা বানিয়েছে। বানানোর পরে ঘরটা উদ্বোধনের দিনে ডেকেছে, ভাই ঘরটা উদ্বোধন আর আসবে, ও বলে কিন্তু ঘরে উদ্বোধন সবাইকে নিয়ে এসো ভাই, তোমার আত্মীয় স্বজন, এটাই ওই দিন তোমার রিটায়ার লাইফ ভাই, আর কোনো কাজ করতে হবে না। ঘরে এসছেন, সুন্দর সাজানো আছে ঘরটা, ভূমি পূজা হলো, গৃহ প্রবেশ হলো, হওয়ার পরে
আজ মালিকের ছেলে বলছে ইনি আমার বাবার কাছ, আমার কোম্পানিতে ছিলেন, বাবার কোম্পানিতে আমার কাছে এসেছেন, তিনি অনেক সৎসেবক, অনেক কিছু কাজ করেছেন, আমি ওনাকে কিছু উপঢৌকন সম্বন্ধে দিতে চাই, কিছু পেনশন দিতে চাই। আমি পেনশন হিসেবে তার নিজের কোনো বাড়ি নেই, এই বাড়িটা আমি তাকেই দান করলাম বলে চাবিটা দিয়ে দিল। লোকটা বললো তুমি এই বাড়িটা আমাকে দেবে, তা আগে কেন আমাকে বলোনি? আমি বাড়ির কাজ টাজ তেমন কিছু দেখিনি, সিমেন্ট দিল না, বালি দিল না, জল দিল না, কি দিল, কোন রকম করে দিতে পারলেন মাছি, কিন্তু এই বাড়িটা যে আমাকে দেবে তুমি আগে কেন বলোনি? ঠিক আমাদের মনুষ্য শরীর এরকম, ভগবান এই শরীর দিয়েছে, এটা যদি ঠিক মতো সাধন ভজন না করেন তাহলে ওটা বেশি দিন লাস্টিং করবে না। তাহলে যাবে কোথায়? আপনি যখন পরবর্তী শরীর অর্থাৎ দ্বিতীয় ঘর পাবেন, কয়দিন বাঁচবেন যদি ছাদ ঠিক মতো, সিমেন্ট নেই, বালি নেই, এ নেই, এখন আপনার করার ক্ষমতা নেই দ্বিতীয়বার। ঠিক বলেছিলাম না, অন্ধ, তাকে পানিশমেন্ট দিয়েছে, চূড়া একটা একটা জেলখানায় ঢুকে দিচ্ছে তার 84টা দরজা, অন্ধকে কি আর পানিশমেন্ট দেবো? বলছে দেখো, তুমি একবার চান্স দেবো, তুমি একটা দরজা খোলা রাখবো আর 83টা দরজা বন্ধ করে দেবো, তুমি ঘুরতে 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 একটা দরজা দিয়ে যদি তুমি বেরিয়ে যেতে পারো তোমার মুক্তি। বলে ঠিক আছে। অন্ধ দেখছে, হাত দিয়ে দিয়ে, হাত, অন্ধ তো হাত দিয়ে দেখে, হাত দিয়ে দিয়ে দেখতে 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 যেই 83 নম্বর 84 নম্বর দরজায় গেছে মাথা চুলকেছে, এই করে মাথা চুলকেছে, ওই হাতটা না দিয়ে এগিয়ে গেছে, ব্যাস শেষ। এই জীবন একটাই দ্বার, সঙ্গজরম পশমাত্মনের কবে বিদু সবে মোক্ষ দ্বারও অপাবৃতম। একটাই দ্বার আছে, মনুষ্য দ্বার, এই দ্বার দিয়ে আপনাকে ভগবানের কাছে যেতে হবে। আর যদি প্রসঙ্গ অবদানম পশমাত্মনা কবে বিদু, অন্য সমস্ত দ্বারজা বন্ধ, যেখান থেকে আপনি বেরোতে পারবেন না, একটাই দ্বার আছে, সেটা হচ্ছে মনুষ্য শরীরে ভগবানের প্রতি, ভক্তের প্রতি আসক্তি, প্রেম, সেই দরজা দিয়ে যদি বেরিয়ে যেতে পারেন তাহলে আপনি মুক্তি। ঠিক সেরকমই আজ আমাদের জীবনে ওটাই হয়। যাই হোক, তো আমি পরের শ্লোক পাঠ করব, কারণ আমাদের সময় খুব কম। তবে আজ আমার একটা কথা মনে পড়ছে, যে এই সংসার থেকে বেরোনে, এই যে বর্ণনা করা হয়েছে, প্রভুপাদ এখানে সুন্দরভাবে বর্ণনা করছেন তাদের পালন পোষণের অসমর্থ, তার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব তারা কিভাবে তাকে অবজ্ঞা করেন। কিন্তু তার সত্ত্বেও 14 নম্বর শ্লোক, অত্রপি অজাতাহ নির্বেদাহ ভ্রিয়মানঃ স্বয়ং বৃত্তৈ জরায়া উপত্ত বৈরূপ্য মরণ অভিমুখ গৃহে। কিন্তু তার সত্ত্বেও সেই মূর্খ সংসার জীবনের প্রতি বিরক্ত হয় না, যাদের সে এক সময় পালন করেছিল তাদের দ্বারা অবজ্ঞা বর্ষে পালিত হয়, জরার প্রভাবে বিকৃতি রূপ হয়ে সে মৃত্যুর প্রতীক্ষা করে। 14 নম্বর শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। আমি আজ 14 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব, করে আগামী সপ্তাহে আবার আমি তারপরে পাঠ করব। কিন্তু সবাই মনে রাখবেন, এই 14 নম্বর শ্লোকের বেশি ব্যাখ্যা আমি করব না। কিন্তু তার সত্ত্বেও সেই মূর্খ সংসারের জীবনের প্রতি বিরক্ত হয় না, যাদের সে একসময় পালন করেছিল তাদের দ্বারা অবজ্ঞভাবে পালিত হয়, যাদের জন্য তিনি শরীরে রক্ত জল করে ওভার ডিউটি করে ট্রেনে কত কষ্ট করে না খেয়ে না দিয়ে পালন করেছে, আজ তারাই তাকে আর কদর করে না। জরার প্রভাবে বিকৃতি রূপ হয়ে যায়, এমন রূপ হয়ে যায় যে সে আয়না দেখে চমকে উঠে, মুখ দেখে ফ্যাকাশে, আর কোনোদিন বাঁচবে না তো ভাবছি বসে আকাশে, হঠাৎ মুখ দেখে বলে আরে কি হলো। যেমন মায়েরা যতই চামড়া ঢিলা হোক, যতই লিপস্টিক তো লাগাবে, এই করবে সেই করবে, চুল কালো করে নেবে, কত বিউটি পার্লার কত সময় করবেন, বার্ধক্য তো রোধ করতে পারবেন না। তো সেই জন্য বলছে যখন সে কি হয়, বিকৃত রূপ প্রাপ্ত হয়, এবং বিকৃত রূপ প্রাপ্ত হওয়ার পরে মৃত্যু থেকে বাঁচার জন্য হাজারো চেষ্টা সে করতে থাকে। আর হাজারো চেষ্টা করার তার লাভকে প্রভাব তাৎপর্য লিখছেন, পারিবারিক আসক্তি এতই প্রবল যে বৃদ্ধ অবস্থা নিজের পরিবার সদস্যের দ্বারা উপকৃত হওয়া সত্ত্বেও সে পরিবার প্রতি তার প্রেম ত্যাগ করতে পারে না, এবং সে গৃহ থেকে একটি কুকুরের মতো অবস্থান করে। বৈদিক জীবন দ্বারা বেশ সবল থাকা অবস্থা, এটা হচ্ছে 14 নম্বর শ্লোক। তো সেই জন্য বিশেষ করে আমি একটা ছোট নিবেদন করবো আমাদের, যেখানে বলা হয়েছে যে এই যে শ্লোকগুলো আমি একের পর এক পাঠ করছি, আর এই শ্লোকে আমরা কখন ধর্ম করি? প্রশ্ন হয়। ভাই, আমরা হিন্দুরা কোন রকম ভয় পাই না, ধর্ম সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই। সত্য ঘটনা প্রচারের জন্য অত্যন্ত প্রযোজ্য।
বলুন। আর ইসকনের সাথে যদি যুক্ত না হতাম, ধর্ম কখন করতাম? আরে এই বয়সে ধর্ম করে? ধর্ম তো বৃদ্ধ বয়সে করে, আমি শুনেছি। এখন যদি কারোর হাতে জপমালা দেখে বাবা মা, রে রে মাথা খারাপ। শ্যামা ঠাকুরদার আরো বেশি মাথা খারাপ, তুই কি করলি, এটা কি করছিস, এই বয়সে করে? আমরা যখন বৃদ্ধ হয়ে যাবে তখনই করবে ভাইরে। তখন একসময় একটা বাচ্চা ইস্কনে আসে, বেশি বয়স না, 12-13 বছর বয়স, ও জপমালা নিয়ে চলে গেছে। বাড়ির সবার মাথা খারাপ, নিরামিষ খাওয়া ধরেছে। আচ্ছা, জপমালা নিয়েছে, এ কি? সবার এত বড় দুঃখ, তুই কানা হয়ে যাবি, তুই দেখতে পাবি না, এই বয়সে এগুলো কেউ করে? ও তো বৃদ্ধ বয়সে করে। ছেলেটা খুব ছেলেটাও ঠামাকে যে, ঠামা তুমি এত কষ্ট পাচ্ছ, এত দুঃখ পাচ্ছ, আচ্ছা আমি একটা কথা বলি, বলো বলো, আচ্ছা বাবা যে প্রত্যেকদিন মদ খেয়ে ঢোকে, তুমি তো এত কষ্ট পাও না? তাই নিয়ে বাড়িতে এসে মাকে মারে, মাকে এত অপমান করে, কই তুমি তো কষ্ট পাও না? আমাকে দেখে তোমার এত কষ্ট হচ্ছে কেন? আরে এই বয়সে জন্মলা করে? তো কোন বয়সে করে? আরে বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে? তাহলে তুমি কেন করছো না? আমার এখনো সময় হয়নি। আরে তোমাকে বাবা মাকে ঝগড়া করতে শুনেছি, এখনো মরে না, এখনো পড়ে আছে, কর এই রোগ ব্যাধি, কে এইভাবে করবে, কে সেবা করে? সবাই তোমার মৃত্যুর জন্য বাবা মা অপেক্ষা করে, কেন মরে না? আর কতদিন জ্বালাবে, কেন মরছে না? ভাইরা কেউ নিচ্ছে না? অন্য কোনো ভাই হলে তাকে 2 দিন থাকতো, কিংবা বোন হলে তাকে দেখতো। আমি একটা ছেলে, না পারছি ফেলতে, না পারছে গিলতে, সাপ কিংবা মাছ বসি খেয়ে নেয়, চেষ্টা করে বের করার জন্য, কিন্তু হাজারো চেষ্টা করে বের করতে পারে না। তোমাকে নিয়ে আমি কতবার বড় শুনেছি যে তুমি কেন মরো না, বাবা মা প্রার্থনা করে, আর তুমি? আমি জন্মলা নিয়েছি তোমার সময়, আমি তো কোন সময় আছে? বাবা মা তো বারবার বলছে তোমার মরার সময়, তুমি মরছো না কেন? নাও জন্মলা নাও, জব করো। আর জব কোথাতে জব করবে? আর অন্যান্য ধর্মাবলম্বীকে আমি দেখি, তাদের আর আমাদের ভিতরে পার্থক্য কোথায়? আজ 3 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে শেখানো হয়, কমসে কম শুক্রবারে গিয়ে তারা নামাজ পড়ুক। তারা যেতে বাধ্য, কম্পালসারি যায়। যদি না যেতে পারে, বড় বাজারে দেখেছি, চাঁদনি চক দেখেছি, একদম মসজিদের জায়গা নেই, রাস্তার উপরে এই তপ্ত গরমের উপরে তারা মাদুর পেতে দিয়ে সবাই একসাথে তারা নামাজ পড়ছে ভগবানের জন্য। তাদের মৃত্যুর পরে কোথায় যাবে তারা ভালো রকম জানে। তাদের বলা হয়েছে, তুমি যদি নামাজ রোজা না করো, মৃত্যুর পরে তুমি দুযোগ নরকে যাবে। এই জন্য তারা সেই নরকে যাতে না যেতে, তাদের তাদের ভয় আছে। ধর্মের অনুশাসন তারা মেনে চলে, সপ্তাহে কমসে কম একবার যায়। দুঃখ লাগে হিন্দুরা যখন মন্দিরে আসে, ভগবানকে প্রণামও জানে না। আগে তো আমরা ছোটবেলায় দেখতাম, গুরুজন বাড়িতে এলে তাদের জন্য জল নিয়ে যেতাম, তাদের পা ধুয়ে দিতাম, তাদের পায়ে প্রণাম করতাম। কোনো পায়ে প্রণামের চিহ্ন নেই, ভগবানকে কোনো প্রণামই করে না। মন্দিরে এসে একটা আঙুল দেখে যায়, ঠাকুর তোমার একদিন কি আমার একদিন, হয় কাটো নইলে খাটো। প্রণামও জানে না। এখনো মুসলমানরা প্রণাম করে তাদের কপাল কালো হয়ে যায়। তাদের ভগবান নিরাকার, নিরাকার ভগবানকে তারা কতবার প্রণাম করে। আচ্ছা, আমরা যদি একটু হরিনাম করি, এ কান ফাটাচ্ছে কেন, মনে মনে করা যায় না? ভগবানের চিল্লাই করে লোক দেখানোর জন্য ভণ্ডামি করছো? অনেক প্রশ্ন করে, হিন্দুরাই করে। কিন্তু মুসলমানরা সেই ভোরবেলা উঠে যখন আজান দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা মুসলমান বলে কান ফাটাচ্ছ কেন? কোন হিন্দু গিয়ে বলে ওদেরকে যে কান ফাটাচ্ছ কেন? দুর্গাপূজা, কালী পূজা এমন কান ফাটানো কীর্তন করে, কেউ কোনো কিছু বলে না। যদি একটু হরে কৃষ্ণ করছে, তাদের ঘুম নষ্ট হচ্ছে, তাদের এই নষ্ট হচ্ছে, কোন মুসলমান কোনোদিন বলেছে? না। তাদের ধর্মের অনুশাসন আছে, তারা তাদের আল্লাহকে ভালোবাসে। তারা জানে মৃত্যুর পর আমি যে নামাজ রোজা না করি, তাহলে আমি নরকে যাবো। আর হিন্দুরা পাক, আমি মরার পরে স্বর্গে চলে যাবো। একদম কাগজ বড় বড়, যার যত টাকা আছে সুন্দর গুলো বানাবে, সুন্দর ভাবে লিখে দেবে, আমার পিতা সজ্ঞানে ওই দিন ওই সময় স্বর্গে গিয়ে পৌঁছে গেছে। তা তোর বাবা যদি পৌঁছে গেলে শ্রাদ্ধ অন্ত্যেষ্টিক্রিয়া কেন করছে? আর তাদের যদি বিছানায় পড়ে থাকে, রোগ ব্যাধি হয়, সজ্ঞানে গেছে, কতদিন থেকে কোমায় পড়ে আছে তার ঠিক নেই, কোনো চেতনা নেই, মনে না কেন বিল উঠছে, কারোর ইচ্ছা থাকে না যে বিল বাড়ুক, ব্যাস আমার বাবা সজ্ঞানে স্বর্গে গিয়ে বসে আছে। এই মিথ্যা কথা বলার দরকার হচ্ছে? তোর বাবার স্বর্গে যাওয়ার মতো কোনো পুণ্য করেছে? আরে একটা বাড়িতে বাবা মাস্টার, ছেলে যতই উচ্চশিক্ষিত হোক সেই চেয়ারে বসতে পারবে না। বাবা পুলিশ, ছেলে যতই বড় জ্ঞানী হোক না কেন, যতই, কিন্তু সেই ড্রেস পরতে পারবে না। বাবা উকিল, সেই ড্রেস পরতে পারবে না। এইটুকু কাণ্ড জ্ঞান কেন নেই? তখন তো যোগ্যতার দরকার। বাবা ড্রাইভারি করে, ড্রাইভিং লাইসেন্স, আমিও গাড়ি চালাতে পারি, কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি গাড়ি চালাতে পারবো না। ওটা তো নিজের যোগ্যতা লাগে। ঠিক তদ্রুপ
ভক্তদের কাছে নিবেদন। আজ দেখুন ওদের ভিতরে কত ভয় আছে ধর্মের। খ্রিস্টান ধর্মে তাই দেখুন, তারা সপ্তাহে কিভাবে যাচ্ছে চার্চে, কিভাবে প্রার্থনা করছে, ওদেরও বানালা আছে। ঈশ্বর আরাধনা করলে তোমরা হেল অর্থাৎ নরকে যাবে, যদি তোমরা ঈশ্বর আরাধনা করো তাহলে হেভেন যাবে। তারা জানে তাদের ধর্ম অনুশাসন আছে। আর আমাদের কি করি আমরা ধর্মের কাজ? আর যদিও আমরা ধর্মের কাজ করি, মরার পরে প্রভু বাবা মারা গেছে গীতা পাঠ, প্রভু বাবা মারা গেছে কীর্তন। কার জন্য কীর্তন? বাবা মারা গেছে লোক দেখানোর জন্য। ওর বাবা মরার আগে কীর্তন করেছে না গীতা পাঠ করেছে? না, ও করে। কি অনুশাসন আছে! বাবা মারা গেছে গোষ্ঠী সম্বন্ধে হবে স্বর্ণ খাচ্ছে, বাবা হবে স্বর্ণ খেয়ে মরেছে। মাছ মাংস খেয়ে বিয়ে থেকে এমন খাওয়া খেয়েছে হজম করতে গেছে মরে। এইভাবে বিষ্ণু সাথে নিরামিষ খাও, খেয়ে ওদের উদ্ধার কর, ঠিক পরের দিন আবার কি সব অখাদ্য গ্রন্থ অসুখ। এইগুলো হচ্ছে লোক। কি ধর্মের অনুশাসন মানে এরা? কি জানে ধর্ম সম্বন্ধে? না জীবনে গীতা ভাগবতম পড়ে, না সাধু সঙ্গ করে, না মন্দিরে গেলে কালী মন্দিরে যাবে মাংস কেনার জন্য, মাংস খাওয়ার জন্য। এইসব কি হচ্ছে জগৎ? এরা বলবে একটা, জীবে প্রেম করে যেই জন, করবে আর একটা। দ্বিতীয়ত এরা আরেকটা জিনিস করে, সেটা হলো আমরা ছোটবেলায় শিখেছি, বাবা মা শিক্ষা দিয়েছেন, অহিংসা পরম ধর্ম, জীবত্তা মহাপাপ। কোন ভয়ে ধর্মের বলে একটা অনুশাসন, ধর্মের মৃত্যুর পরে কোথায় যাবে বিন্দু মাত্র, অধর্ম যে কি বস্তু সেটা তো জানেই না। আর অধর্মের ভয়ে এদের ভিতরে বিন্দু মাত্র নেই। তো এরা মরার পরে যাবে কোথায়? কি করে এরা ধর্মের কাজ? আজ ইস্কন, আমরা নেশা করে না, নেশা থেকে মুক্ত, লক্ষ লক্ষ লোককে জুয়া থেকে মুক্ত, অবৈধ সঙ্গ থেকে মুক্ত, আমিষ আহার থেকে মুক্ত। সমাজে কত সুন্দর শিক্ষা দিচ্ছে, কিন্তু গুয়ে মাছি, নোংরা মাছি গুতেই বসবে, ও মৌমাছি মধুতে বসবেই না। মিষ্টির দোকান আছে আর নোংরা আছে, মিষ্টিতে বসে কিছু নেই, যেই সুযোগ পাবে ওখানে গিয়ে বসবে। আহার শুদ্ধ, চিত্ত শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ। এইসব নোংরা মৌমাছিকে যেমন যতই অসুবিধা হোক নোংরায় বসবে না, শুধু ফুলে বসে মধু সঙ্গ করবে। আর নোংরা মাছের সুযোগ পেলেই নোংরায় বসবে, সমস্ত অখাদ্য মুখাদ্য বলুন। তো এদের কি ধর্ম? আর এই যে বর্ণনা হচ্ছে মৃত্যুর পরে, এর পরের শ্লোক আমরা শ্রবণ করবেন, ঠিক পরের 15, 16, 17। হরে কৃষ্ণ। প্রশ্ন কি আছে এবার বলুন আমাকে, কার কোনো প্রশ্ন থাকে? হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন থাকলে বলুন, যদি প্রশ্ন থাকে তাহলে আমি প্রশ্ন উত্তর দিব। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ, প্রণাম। বল। ও, আপনি একটা দৃষ্টান্ত দিলেন, ওই একটা অন্ধের দৃষ্টান্ত দিলেন যে 84টা দরজা আছে, তার মধ্যে একটা দরজা খালি খোলা আছে। ওইটা একবার যদি বলেন, এটা একবার। আমাদের 84 লক্ষ জন্ম, অন্যান্য জন্মে আমরা ভগবানের কাছে যেতে পারবো। তার ভিতরে আমাদের 84 লক্ষ জন্মের ভিতরে একটাই জন্ম হলো মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মের দরজা একমাত্র ভগবানের জন্য। কুকুর, বিড়াল, গাধা, গরু, ছাগল, ভেড়া এদের জন্য ধর্ম নয়, ধর্ম শুধু মানুষের জন্য। যেন কোনো কুকুর যখন রাস্তা দিয়ে লাল লাইট আছে জ্বলছে, যদি পার হয়ে যায়, কি পুলিশ ধরবে? গরু গিয়ে যদি রাস্তায় শুয়ে থাকে, কি পুলিশ ধরবে? ফাইন করবে না? ঠিক সেরকম আইনটা হলো, মনুসংহিতা তৈরি হয়েছে মানবের জন্য। সংহিতা মানে মানব জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে। এই মানব জীবনকে পরিচালনা করার বইটার নাম হলো মনুসংহিতা। দেশকে পরিচালনা করার জন্য সংবিধান আছে, আইন আছে। মনুষ্য জীবন কিভাবে পরিচালনা করতে হবে, মনুসংহিতা মনু মহারাজ এটা তৈরি করেছেন। তো সেই জন্য 84 লক্ষ জনিকে যদি হাত দিতে 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 মনুষ্য জন্ম পেয়েছে, সেই মনুষ্যের জন্ম যদি ইন্দ্র তৃপ্তি, চুল কামা মানে ইন্দ্র তৃপ্তি করে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের জন্য যদি সে একবার চুলকাই নিয়েছে, তাহলে ওই দরজাটা ছাড়িয়ে যাবে। আর ওই দরজা যখন ছেড়ে চলে গেল, আবার তাকে 84 লক্ষ পুনরপি জন্মম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, আবার ঘুরতে 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 ওই দরজায় আসতে হবে ক্রমান্বয়ে। এই জন্য হচ্ছে দরজা। অন্ধ মানে আমরা জীব, যদি মাথা চুলকাই মানে ইন্দ্র তৃপ্তির প্রতি লাভিত হই, অর্থাৎ মাথা চুলকাই, তাহলে ইন্দ্র তৃপ্তি করলে কৃষ্ণেন্দ্রের প্রীতিবঞ্চা, ধরে প্রেমনম, নিজেন্দ্রের প্রীতিবঞ্চা তার বলে কাম। যেমন উদাহরণ দিয়েছিলাম, সোনা যত পর্যন্ত নির্মূল না হবে তত পর্যন্ত কোনো গয়না পরিণত করা যাবে না। তাকে খাদ নির্মূল করতে, এই জড়জগতে ভগবান আমাদেরকে খাদ নির্মূল করার জন্য পাঠিয়েছেন। যত সময় কতখানা জেলখানায় তত সময় থাকবে, যত সময় তার অপরাধের সীমা থাকে ততদিন তাকে ছুটি দেবেন। ঠিক সেরকম আমরা অপরাধী জীব, এখানে এসেছি, এখান থেকে শোধন হয়ে আমাদেরকে চলে যেতে হবে। 84 লক্ষ জন্মই একটা দরজা খোলা, সেটা মনুষ্য জন্ম। প্রসঙ্গ অজরম কসম আত্মনা কবায় বিদু। এই আত্মাকে
অনেক বন্ধনে বন্ধন করে রেখে দেবে। সবে সাদৃশ্যের কৃত্য, যদি ভগবানের প্রতি ভক্তি করি, সাধুদের প্রতি ভক্তি করি, তাহলে মোক্ষদান আমার সেই 84 লক্ষের সেই দরজাটা, একটা দ্বার, মুক্তির দ্বার, সেটা খোলা আছে, আমি বেরিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে 8টা বাজতে যায়। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। হরে এরপর কৃষ্ণ প্রভু, প্রণাম। বলো। হরে। প্রভু, আমরা অনেকে ভক্তি করি, তো আমাদের আশেপাশে আত্মীয় স্বজনেরা যারা ভক্তি করে না, যাদের কথা আপনি বললেন, তারা আমাদের ভক্তির উৎসাহকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। তো আমরা সেক্ষেত্রে নিরুৎসাহিত হয়ে যাই অনেক সময়, যেহেতু আমরা মায়াতেই রয়েছি, তো আমরা তার বিরুদ্ধে চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা নিরুৎসাহিত হয়ে যাই। সেক্ষেত্রে উৎসাহ কি করে মানে রাখা যায়? নিয়ম হলো, আমরা মোবাইল চার্জ করি, মোবাইল চার্জ করতে লাগে 2 ঘন্টা। আর মোবাইল ওই চার্জটা নষ্ট হতে লাগে কত সময়? 12 ঘন্টা, 24 ঘন্টা, 2 দিন পর্যন্ত চার্জ থাকে। কিন্তু 2 দিন পরে তার চার্জ থাকবে, রিচার্জ হয়ে গেলে মোবাইল অকেজ হয়ে যাবে। এই জন্য ওরা অনেক কিছু বলবে, সাধুর সঙ্গে আসতে হবে। সাধুর সঙ্গে এসে আমাকে এই যে নিরাশ্র করে, মানে আমার যে চার্জটা কমিয়ে দিচ্ছে, সাধুর সঙ্গে সাধুর মুখে হরিকথা শ্রবণ করে ওটাকে আবার বাড়াতে হবে। যেমন অনেকের দেখবে স্নান করার ইচ্ছে নেই, অনেকেই স্নান করছে, স্নান করুন। খাওয়ার ইচ্ছা নেই, অনেকেই খাচ্ছে, ঠিক আছে তো বসে খেয়ে নিন। তো ওই দলে থাকলে আমাদের সেই উৎসাহটা বাড়বে। যেমন ব্যাটারি চার্জ করলে মোবাইল চলবে, তো সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, এখানে এসে সাধুদের মুখে হরিকথা শ্রবণ করে সৎসঙ্গ করে আমাকে সেই উৎসাহটা আবার জোগাড় করতে হবে। ঠিক আছে, যখন আমি জোগাড় করতে পারবো, তখন আমি, যেমন যারা কাজ করে মাসের পর তো টাকা শেষ হয়ে যায়, কিন্তু এই মাসে যদি ফাঁকি না দিয়ে কাজ করে, তাহলে আগামী মাসে টাকা পাবে। ঠিক আমরাও যদি মন্দিরে এসে হরিভক্তি করি, যদি আবার আমরা ভগবানের ভক্তি সম্বন্ধে শ্রবণ করি, তাহলে ওরা যতই নিরস্ব করুক না কেন, এটা হবে, নিরস্ব হতে বাধ্য। কিন্তু আমি আবার যদি ব্যাটারি চার্জ করি, তাহলে আমার মোবাইল আবার চলবে। এই জন্য গ্রন্থ পড়তে হবে। নবদ্বীপা ভক্তির ভিতরে 3টা হলো, বিশেষ করে শ্রবণ, কীর্তন, স্মরণ। এই 3টা শ্রবণ করতে হবে, স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে। তাহলে ওরা যতই করুক না কেন হবে না। যেমন বলেছিলাম, সৈনিক, সৈনিকের ধর্ম হলো, সে বিশেষ করে যতই দেশপ্রেম তার কাছে এত মহান, জানে কোথাও যাচ্ছে, সেখানে যদি হয়তো যুদ্ধ করে হয়তো মারাই যাবে, কিন্তু সৈনিক কি করে, দেশপ্রেম তার কাছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, তার বাবা মা আছে, মা আছে, দেশ প্রেমের জন্য সে সৈনিকের পেয়েছেন। তার সামনে তার কিছুই না। আমার দেশকে কি করে রক্ষা পাবো, সেই জন্য সে প্রাণকে পর্যন্ত বাজি দিয়ে দেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পর্যন্ত দেখে না। ঠিক তদ্রূপ আমরাও যদি ভক্তি করতে চাই, তাহলে আমরাও ঠিক সেরকম করবো। যেন একটা মেয়ে একটা ছেলে প্রেম হয়, তো একটা বাবা একটা মেয়েকে জন্ম দেয়, বড় করে, লেখাপড়া করায়, হঠাৎ কোন ছেলের সঙ্গে প্রেম হলো, তার বাবা জানে না, মা জানে না, গোষ্ঠীর কিছু জানে না, ছেলে বাড়ি কোথায়, কি করে, হিন্দু না মুসলমান, বা একটা সব পালিয়ে চলে যায়। সামান্য একটা প্রেমের জন্য বাবা মাকে ছেড়ে দেয়, আত্মীয়স্বজনকে ছেড়ে দেয়, কোথায় যাবে তাও জানে না, ছেলের বাড়ি কোথায়, এই কোথায়, কিছু জানে না, তার সঙ্গে চলে যায়। কারণ তো এই যে প্রেম, কোথায় তাকে টেনে নিয়ে চলে যায়, বাবা মার দুঃখ তারা বোঝে না। ঠিক সেরকমই আমরা যে কৃষ্ণ প্রেম, আমাদের কতটুকু আকর্ষণ আছে। একটা সাধারণ প্রেমে একটা ছেলে কিছুই জানে না, বাবা মাকে ছেড়ে দিয়ে, আত্মীয় ছেড়ে দিয়ে কোথায় চলে যাচ্ছে, আর তাহলে আমরা যে ভগবানের ভক্তি করছি, তাহলে আমরা কতটুকু প্রেম প্রদর্শন করছি, তার কিছু তো দেখাতে হবে। সেটাই হলো প্রমাণ। সেই জন্য আমাদের সাধু সঙ্গে কৃষ্ণ নাম আর স্মরণ, গ্রন্থ অধ্যয়ন, এগুলো করতে। এ মানে অ্যাসোসিয়েশন, বি মানে বুকস, সি মানে চ্যান্টিং, ডি মানে ডায়েট। এ মানে অ্যাসোসিয়েশন, মানে ভক্ত সঙ্গ করতে হবে, বি মানে গ্রন্থ পড়তে হবে, সি মানে জপ করতে হবে, ডি মানে ডায়েট অর্থাৎ ভগবত প্রসাদ গ্রহণ। তাহলে এটা সুরক্ষা হবে, অর্থাৎ গাছকে বেড়া দেওয়া যাবে। এটার প্রশ্ন আমি পরে দেবো, কি করে ভক্তির লতাকে আমরা সুরক্ষা করতে পারি। হরে কৃষ্ণ। আর কিছু? 7টা বাজে, ঠিক আছে, এখানে 8টা বাজে, এখানেই সমাপ্ত। প্রশ্ন থাকলে আগামী সপ্তাহে আবার। হরি বল। এন্ড মিটিং।